তুমি তুমি বলছো কি? আমি অনেক বড় বড় ব্যারিস্টারের সঙ্গে আলোচনা করেছি, তাতে ওরা বলছেন যে রাজনারায়ণ বেঁচে থাকলে পরে ময়নামতি রাজবংশের কোন রকম স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আমার নেই। প্রতাপ, প্রতাপ তুমি জানো না যে কি বলছো? আই নো। অনেক কষ্ট করে অনেক পয়সা খরচা করে উড়িষ্যার জঙ্গলের কোনো এক সাপুরের কাছ থেকে এই বিষটা আমার জোগাড় করতে হয়েছে। এখন আমি আপনার সাহায্য চাই। ইম্পসিবল। কি করলে পসিবল হবে? কিছুতেই হবে না। কিন্তু আপনার সঙ্গে আমার একটা এগ্রিমেন্ট হয়েছিল যে আপনি আমাকে সাহায্য করবেন, আর তার জন্য আপনার ওই মাথা মোটা মেয়েটাকে বিয়ে করতে হয়েছিল। সে ছিল রাজা বাহাদুরের ব্যাপারে। আপনাদের রাজা বাহাদুরের বিরুদ্ধে আমি কি গিয়েছিলাম আপনি জানেন? জানি। কেন? রাজবংশের স্বীকৃতি চেয়েছে। পেয়েছি না। তাহলে? তাহলে আমি কি করব? এটি শেষ। রাজনারায়ণকে যদি নো নো নো, নেভার 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 নেভার। আমাকে দিয়ে আর তুমি কিছু করাতে পারবে না। আমি আর তোর সঙ্গে নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যে অন্যায় আমি করেছি, যে পাপ আমি করেছি, তার জন্য আমার শান্তি নেই। কি করে তার প্রায়শ্চিত্ত করবো তাই ভাবছি। এটা এত বড় পাপ করে সুখী হবে না। ঠিক আছে, আপনি যখন আমাকে ছেড়ে চলেই যাবেন তখন যান, কিন্তু আপনার সঙ্গে আপনার এই মেয়েটিকেও নিয়ে যাবেন। মানে? মানে আপনার এই একমাত্র মেয়েটির সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না। আমি আবার বিয়ে করবো। বলছো তুমি প্রতাপ? চুক্তি ভাঙলে তার ফল পেতেই হবে। পরে আমায় বলতে পারেন না কিন্তু। আপনার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটা হবে তার বাবার জন্য, মানে আপনার জন্য। আমি তো বিয়ের কথা ভাবছিলাম রে। বারবার বলেছি না তুমি ওসব কথা ভাববে না, আমার মোটেই ভালো লাগে না। ছেলেটি ভালো, শিক্ষিত, ওর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করছি। একটা কথা বলবো বাবা? বল। রাজবংশের ছেলেরা কিন্তু কখনো ভালো হয় না। না 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 রে, এ ছেলেটি ভালো, তুই সুখী হবি। মাঝে মাঝে তোর জন্য আমার বড় ভাবনা হয়। আরে তুই যে আমার একটি মাত্র মেয়ে রে বাবা, তুই সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করবি, তুই দেখে যেতে না পারলে স্বর্গে গিয়েও যেন শান্তি পাব না। বাবা হয়ে এটাই তোমার শেষ দায়িত্ব। কিরম রাজকুমার তা সে আমার জানা আছে। এই বলে বলে তো তুমি আমার সারা জীবনটা নষ্ট করলে। দেখো দেখো, আমি একদিন ঠিক বিষ খেয়ে মরবো। আমার কথায় আমি রাজি হলাম প্রথম। খবর আছে যে সামনের সপ্তাহে রাজনারায়ণ তার বন্ধু বান্ধবদের নিয়ে হাজারিবাগের জঙ্গলে যাবে শিকার করতে। আপনিও যাবেন?
আজ আর কিছু পাওয়া যাবে না। চল ফেরা যাক। এর মধ্যে হ্যাঁ তবে তো দুপুর আর একটু দেখাই যাক। চন্দ্রকান্ত, বেশি বাহাদুরি করে এগিয়ে যাসনি, সামনে বাঘ থাকতে পারে। তাই তো চাইছি রে, তাহলে বাঘের মাথায় পা রেখে ছবি তুলতে পারবো। আচ্ছা, চন্দ্রকান্ত শিকারে অভ্যেস হচ্ছে বুঝি? যাই আছে এক নম্বরের বিটু। বেটা সামনে বাঘ দেখলে একদম সঙ্গে সঙ্গে হাঁটবে। আরে এই জঙ্গলে কি বাঘ আছে? হ্যাঁ থাকতে পারে। আচ্ছা ডাক্তার কাকা। হ্যাঁ বলো। বাবা তো একসময় এই অঞ্চলে অনেক বাঘ শিকার করেছেন। হ্যাঁ তা করেছেন। এই শোনো রাজনারায়ণ, এই আর এগোবে, সামনে জঙ্গলটা খুব ডেন্স। চলুন না, দেখা যাক না কি হয়। হ্যাঁ চলো চলো চলো। পোকা টোকা হবে, বিষাক্ত পোকা। বন্দুকগুলো নে, বন্দুকগুলো নে। দেখি দেখি, ওটা ছাড়িয়ে দে না। এখানে কোনো কাঁটা ফুটে রয়েছে নাকি? ওই দেখি কোন জায়গায়? আরে এই তো। না কিচ্ছু নেই। নেই? না। আরে 3 ফুটের মতন কেমন একটা জাট লেগেছিল, তার মধ্যে ভেতরে ঢোকেনি। তোদের সাহস থেকে অবাক হয়ে গেলাম। এটা তো সব এক একটা জিম করবেটের বাবা। মানে মানে বাঘের নাম শুনি এই ডাক শুনলে তো একেবারে এখানে দেহ রক্ষা করতেছে। আসলে বাঘটা কিছু নয়, বাঘটা কিছু নয়। তোদের সঙ্গে একটু মস্করা করছিলাম। এরকম মস্করা করিস নি চন্দ্রকান্ত, আর একটা তো কিছু ঘটে যেতে পারতাম। ঘটেছেই তো, রাজনারায়ণ পড়ে গিয়ে পিঠে কাঁটা ফুটেছে। তাই না? তাই তাই নাকি? আসলে ব্যাপারটা কি জানিস, কি প্ল্যানটা আমার নয়, প্ল্যানটা ডাক্তার কাকা। ডাক্তার কাকা? হ্যাঁ ডাক্তার কাকা, কি রে বাবা, এই কাঁটা ফাটা জায়গাটা দেখুন না। হ্যাঁ খুব কষ্ট হচ্ছে। এই শোন শোন শোন, আমার ব্যাগটা নিয়ে আসলে যা যা যা। আমি 3-4 আইনে লাগিয়ে দিই। জঙ্গলের মধ্যে একটু বিষাক্ত পোকা টোকা তো কামড়াতে পারে। সর 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 সর, খারাপ লাগছে। আমি রামপ্রসাদ স্যার, একটা জরুরি খবর আছে, ভেতরে আসবো স্যার? স্যার এইমাত্র ময়নামতি থেকে খবর এসছে, গত পরশুদিন কুমার রাজনারায়ণ সাপের কামড়ে মারা গেছে। রাঙাবাবু, এটা ভীষণ সুখবর, ভীষণ ভালো খবর। বেহায়া কোথাকার, আমার ভাই, একমাত্র ভাই সাপের কামড়ে মারা গেছে, আর উনি বলছেন ভীষণ সুখবর, ভীষণ সুখবর। না মানে আমি ভাবছিলাম আপনি তো এখন ময়নামতির মালিক হলেন। রামপ্রসাদ স্যার এই বাড়িতে যে যেখানে আছে সবাইকে বলে আয় যে আজ সন্ধ্যেবেলায় সবাই মিলে পুতুলের ঘরে এসে খাবে।
কি বলছে বুঝো? করে কি দেখছিস কি? ফিস্ট ফিস্ট ফিস্ট